আমাদের দেশের একজন বিজ্ঞ আলেম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ, ওনার এক কনসার্টে একজন যুবক উঠে বলতেছে, হুজুর একটা কথা বলতে চাই। বলে বলো। বলো হুজুর, আমি প্রায় 10 বছর 12 বছর শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আমি মুসলমানের সন্তান। এই 10-12 বছরে আমি 10 জন নবীর নাম জানি না, 10টা হাদিস সম্পর্কে জানি না, 10টা মাসআলা সম্পর্কে জানি না। আমি 10 বছর পরে কি জানলাম? আমি একজন মুসলিম, আমাকে কোরআন সম্পর্কে জানা দরকার, হাদিস সম্পর্কে জানা দরকার। আমার ডিগ্রি অতদিন পর্যন্ত কাজে দিবে যতদিন আমার নাকের আগায় নিঃশ্বাস আসে। নিঃশ্বাস শেষ, পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র কেবলমাত্র এই দ্বীনি ইলমের শিক্ষা, দ্বীনি ইলমের অর্জন আমার কবর পর্যন্ত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালান নূর ওয়ালা যিল ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলতেছেন যে মানুষটা অন্ধ আর যে মানুষটা দেখে সে কখনো এক হতে পারে না। রাত্র আর দিন কখনো এক হতে পারে না। সূর্যের আলো আর ছায়া কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইতেছেন, হে দুনিয়ার মানুষ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। অর্থাৎ যে মানুষের ভিতরে, যেই মানুষের মধ্যে ইলম আছে, জ্ঞান আছে, আর যার মধ্যে জ্ঞান নাই, ইলম নাই, সে কখনো এক হতে পারে না। পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ কোটি হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। কেন শ্রেষ্ঠত্ব দান করেছেন? মানুষকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাতে নেবেন, জান্নাতে নেওয়ার আগে আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর ইলম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা আদমকে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে দাঁড় করিয়ে বললেন, হে আদম, তুমি প্রত্যেকটা জিনিসের নাম বলে দাও, এই জিনিসের নাম বলে দাও, এই জিনিসের নাম বলে দাও। সমস্ত ফেরেশতারা চুপ হয়ে গিয়েছে, কারণ তাদের তো ইলম নাই। কিন্তু আদম প্রত্যেকটা জিনিসের নাম জিজ্ঞাসা করতে দেরি, বলতে দেরি পায় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফেরেশতার থেকে শ্রেষ্ঠত্ব দান করে ফেরেশতাদেরকে বলেছে, হে আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করে তার শ্রেষ্ঠত্ব প্রদান করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে। ইলম আর জ্ঞান দান করার পরে আল্লাহ বলেন, হে আদম, এবার তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে চলে যাও। এই জান্নাতে তোমার যা প্রয়োজন সব আছে, যেখান থেকে প্রয়োজন আনন্দ চিত্তে ভোগ বিলাস করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ 2024 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবীজির বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর প্রত্যেকজন নারী এবং পুরুষের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। মেরে মুহতারাম, রাসূল বলেছেন পৃথিবীর প্রত্যেক
মানুষের উপর দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এখন আমি আর আপনি কতটুকু দ্বীনি ইলম শিক্ষা অর্জন করলাম, কতটুকু ফরজ বিধান আদায় করলাম? এবার আপনারা বলবেন, হুজুর আমরা তো যারা আলেম হই নাই, তাহলে আমরা তো ফরজ আদায় করতে পারলাম না। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন নামাজের জন্য নামাজ পড়তে যতটুকু মাসআলা মাসাইল জানা প্রয়োজন, একজন রোজাদারের জন্য যতটুকু মাসআলা মাসাইল জানলে সে রোজাকে পুঙ্খানু আদায় করতে পারবে, একজন হজকারী মুমিন তার হজ আদায়ের জন্য যে সমস্ত মাসআলা মাসাইল জানা দরকার, ওই সমস্ত মাসআলা মাসাইল জানা প্রত্যেকজন নারী পুরুষের জন্য ফরজ। আজকে আমি আর আপনি কতটুকু মাসআলা জানি? নামাজ তো পড়ি, রোজা তো রাখি, নামাজের কয়টা মাসআলা আমি জানি, কয়টা সূরা আমার সহিহ শুদ্ধ আছে? মেরে মুহতারাম, আজকে আমার আপনার কতটুকু ইলম শিক্ষা অর্জন হয়েছে? আজকে আমি আপনি আমার সন্তানদেরকে ভর্তি করাচ্ছি, রাসূল বলেছেন দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আমি আপনি আমার সন্তানকে, আমার ছোট ভাইকে, যার উপর আমার দায়িত্ব রয়েছে, তাকে আমি আর আপনি দ্বীনি ইলম শিক্ষা দিচ্ছি না। ময়দানে মুহাশারে যখন রব্বে কাবা জিজ্ঞেস করবে তখন কি বলবো? আজকে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন এমন শিক্ষা, যে শিক্ষা অর্জন করে সে ব্যাঙের ডাক শিখে, যে শিক্ষা অর্জন করে সে সাইকেল কিভাবে চালাতে হয় সে শিক্ষা শিখে, যে শিক্ষা অর্জন করার পরে সে জানে যে আমার বাবা মা হাজিয়ার গাজী ছিল না, আমার বাবা মা বানর ছিল, মানুষ ছিল না। মেরে দোস্ত, আমি বলি সমাজে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারের শিক্ষা দেওয়ার আগে ছেলেকে আল্লাহকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে, মাসআলা মাসাইল জানতে হবে, একজন মুমিনের জন্য ধর্মের বিষয়গুলো জানতে হবে। ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি। আমাদের দেশের একজন বিজ্ঞ আলেম শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ, ওনার এক কনসার্টে একজন যুবক উঠে বলতেছে, হুজুর একটা কথা বলতে চাই। বলে বলো। বলো হুজুর, আমি প্রায় 10 বছর 12 বছর শিক্ষা অর্জন করে ডিগ্রি অর্জন করেছি, কিন্তু আমি মুসলমানের সন্তান। এই 10-12 বছরে আমি 10 জন নবীর নাম জানি না, 10টা হাদিস সম্পর্কে জানি না, 10টা মাসআলা সম্পর্কে জানি না। আমি 10 বছর পরে কি জানলাম? আমি একজন মুসলিম, আমাকে কোরআন সম্পর্কে জানা দরকার, হাদিস সম্পর্কে জানা দরকার। আমার ডিগ্রি অতদিন পর্যন্ত কাজে দিবে ততদিন আমার নাকের আগায় নিঃশ্বাস আসে, নিঃশ্বাস শেষ পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে যাবে। শুধুই মাত্র কেবলমাত্র এই দ্বীনি ইলমের শিক্ষা, দ্বীনি ইলমের অর্জন আমার কবর পর্যন্ত যাবে। মেরে মুহতারাম, আজকে আমি আর আপনি আমার সন্তানদেরকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিই, দ্বীনি ইলম শিখাই না। মাকে মায়ের আদর যত্ন কোথায় শিখায়? এই যে আজকে মাহফিল হতেছে আল কারীম ইসলামিয়া মাদ্রাসায়, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হাদিস শিখায়, কোরআন শিখায়, রাত্রদিন মেহনত করে কোরআনের হাফেজ বানায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ময়দানে মুহাশারে যখন তোমাকে জাহান্নামের খাতায় নাম লিখে ফেলবে, তুমি জাহান্নামে চলে যাবে নিশ্চিত, তখন রব বলবে, হে আমার হাফেজ বান্দা, তুমি 10 জনকে নিয়ে যাও জান্নাতে, যাদের ব্যাপারে আমি জাহান্নাম নিশ্চিত করে ফেলেছি। এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে, আল কারীম ইসলামী একাডেমিতে এই কোরআনে কারীমের শিক্ষা দেয়, এই কোরআন ও হাদিসের শিক্ষা দেয়। যাই হোক মেরে মুহতারাম, আজকে আমি আর আপনি সমাজের মধ্যে শ্রেষ্ঠত্ব কাকে দিই? যার অর্থ আছে, যার সম্পদ আছে, যার দাপট আছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব কাকে দিয়েছেন?
বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা, নবীজির বিখ্যাত সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, عن عثمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজির বিখ্যাত সাহাবী হযরত ওসমান বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সেই যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। আজকে আমি আর আপনি মনে করি সেই ব্যক্তি হচ্ছে সমাজের শ্রেষ্ঠ, যার অর্থ আছে, সম্পদ আছে, যার শক্তি সামর্থ্য আছে, যার সমাজের মধ্যে দাফট আছে। রাসূল বলেন না, সবচেয়ে শ্রেষ্ঠত্ব হলো সে যে কোরআন শিখে এবং শিখায়, যে দ্বীনি ইলম শিখে এবং শিখায়, সে হলো শ্রেষ্ঠ, সে হলো শ্রেষ্ঠ মানব। এজন্য আমি আর আপনি কি চাই না আমার সন্তানটা শ্রেষ্ঠ মানুষের খাতায় নাম লেখুক, আমার ছোট ভাইটা শ্রেষ্ঠ হোক, পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হোক? তাহলে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দ্বীনি ইলমের শিক্ষা, কোরআনে কারীমের শিক্ষা। আজকে আপনি আর আমি যে শিক্ষা শিখাই, এই শিক্ষা শিখার পরে ডিগ্রি অর্জন করার পরে ঢাকার এয়ার কুলার কন্ডিশন কক্ষ নেয়, বড় বড় দালান কোটা করে, সেই ঘরে তার মা থাকার সুযোগ হয় না। মা ওই যে গ্রামের কুড়ি ঘরে থাকে, সেখানে স্ত্রীকে নিয়ে থাকে, কারণ সে তো মায়ের গুরুত্ব জানে না। আমাদের এই আল কারীম ইসলামী মাদ্রাসায় কোরআনে কারীমের শিক্ষা দেয়, আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মায়ের আদর স্নেহ করো, মায়েদের খোঁজ খবর নাও। সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমাদের মায়েরা তোমাদেরকে কষ্টের পরে কষ্ট চয়ে গর্ভে ধারণ করেছে, তোমাদের জন্ম হওয়ার পরে 2 বছর তোমাদেরকে দুধ পান করেছে। এই মাদের স্নেহ তোমাদের করতে হবে, যতটুকু সম্ভব মায়েদের দেখভাল করতে হবে। এজন্য ছেলে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। যদি দ্বীনি ইলম শিক্ষা না দেন, মেরে মুহতারাম মনে রাখবেন, সন্তান ডিগ্রি অর্জন করবে, যেই ডিগ্রির মধ্যে মায়ের গুরুত্ব থাকবে না। আর মায়ের গুরুত্ব না থাকলে এ সমাজে হাজারো মায়ের আছে, সন্তান তার মায়ের কথা শুনে না। রাত্র 11টায় যখন সন্তান আসে, বলে বাবা এত দেরি করে কোত্থেকে আসছো? বলে তোমার কি হিসাব দিতে হবে? এ সন্তান সমাজে আছে না নাই? এটা কখনো প্রকৃত সন্তান হতে পারে না, যে সন্তান মায়ের কথা শুনে না। মায়ের কথা শুনবে কি করে? সে শিক্ষা পেয়েছে, তাকে শিক্ষা দেওয়া হয়েছে আমার মা আর বাবা ছিল বানর, বানরের মিলনের মাধ্যমে আমার সন্তান থেকে আমার সন্তান হয়েছে। আমার বাবা আর মা হাজিয়ার কাজ ছিল না, কোনো মানুষ ছিল না। মেরে মুহতারাম, আজকে আমাদের সন্তানদেরকে সে শিক্ষা দেয়। এজন্য দ্বীনি ইলম শিক্ষা অর্জন করা আমাদের জন্য জরুরি। অন্তত পক্ষে হলেও কিন্ডারগার্টেন স্কুলে পাঠানোর পূর্বে ছেলেকে মাদ্রাসায় 3 জমাত পড়ান। আল্লাহকে চিনুক, রসুল চিনুক, কোরআন চিনুক, হাদিস শিখুক, মাসআলা মাসাইল জানুক, যাতে করে আপনি মৃত্যু করার পরে যখন আপনার 2খানা চোখ বন্ধ হয়ে যাবে, যাতে করে আপনার জানাজাটা পড়তে পারে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে। মেরে মুহতারাম, ইবনে মাজাহ 219 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু যরকে ডেকে বলতেছেন, ইয়া আবু যর, لأن تغدو فتعلم آية من كتاب الله خير لك من 1000 ركعة।
খায়রুল লাকা মিন মিআতি রাকাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু যরকে বলতেছে, হে আবু যর, সকাল বেলা যদি তুমি কোরআন কারীমের একখানা আয়াত তেলাওয়াত করো তো আমি রাসূল তোমাকে বলতেছি আল্লাহ তাআলা তোমাকে 100 রাকাত নফল পড়ার চাইতে উত্তম সওয়াব দান করবে। আজকে আপনার তো 100 রাকাত দূরের কথা, 2 রাকাত নফল পড়ার সুযোগ হয় না। আর 2 রাকাত নফল বাদ দেন মিয়া, ফজর পড়ার সুযোগ হয় না। বড় আশ্চর্যের বিষয়, ফজরের আজান দেয়, ওনার ঘুম ভাঙে না, কিন্তু ঠিকই রাত্রে 12টা 1টা কিংবা 2টা পর্যন্ত কক খেলেছে, ব্যাডমিন্টন খেলেছে, তখন তিনার ঘুম আসে নাই, কষ্ট লাগে নাই, ঠান্ডা লাগে নাই, শীত লাগে নাই। কিন্তু মুসলমানের বাচ্চা ফজরের নামাজ পড়তে ওনার ঠান্ডা লাগে, কষ্ট লাগে, ঘুম ভাঙে না। উক্ত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া আবা যাররিন লান তাগদু ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আলফি রাকাতিন মিআতি রাকাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আবু যর, যদি তুমি সকালবেলা কোরআন কারীমের একখানা আয়াত পাঠ করো, তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 100 রাকাত নফল পড়ার চাইতে উত্তম সওয়াব দান করবেন। হাদিসের দ্বিতীয় অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লান তাগদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইউমাল খায়রুম মিন আলফি রাকাতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আবু যর, যদি তুমি সকালবেলা কোরআন কারীমের যে কোনো একটি অধ্যায়, অর্থাৎ দ্বীনের কোনো একটি অধ্যায় মাসআলা গবেষণা করো, শিক্ষা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 1000 রাকাত নফল পড়ার চাইতে উত্তম সওয়াব দান করবে। এজন্য মেরে মুহতারাম, আমাদেরকে দ্বীনে ইলম শিক্ষা করতে হবে, আমাদের সন্তানদেরকে দ্বীনে ইলম শিখাইতে হবে। আর যদি দ্বীনে ইলম শিক্ষা করতে পারি, দ্বীনে ইলম সন্তানদেরকে শিখাইতে পারি, তাহলে পরপারে আমার নাজাতের জরিয়া হবে এই সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস বলে আমি আমার আলোচনা এখানে শেষ করব। মিশকাত শরীফের 256 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تدرس العلم من الليل خير من احيائها। তিনি দ্বীনে ইলমের গুরুত্ব বলতে গিয়ে বলতেছেন, কোন ব্যক্তি যদি রাতের একাংশে দ্বীনে ইলম অর্থাৎ কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করে, শিক্ষা করে, তাহলে সে গোটা রাত জাগরণ থাকে যে আমল করবে, আল্লাহ তাআলা কিছু সময় দ্বীনের মুযাকারা করার দ্বারা সেই আমল, সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য মেরে মুহতারাম, আমরা যারা দ্বীনে ইলম শিক্ষা করতে পারি নাই, আমাদের সন্তানদেরকে দ্বীনে ইলম শিক্ষা করাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো। অন্তত পক্ষে হলেও সে যেন নামাজ পড়তে পারে এই পরিমাণ মাসআলা জানা থাকে, সেই যে রোজা রাখবে এই পরিমাণ মাসআলা জানা থাকে, নামাজ পড়ার মতো কেরাত সহিষ্ণুভাবে জানা থাকে, ওই রকম ইলম শিক্ষা করার আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দেন। বলেন আমিন। এই সন্তান কোরআন কারীমের একটা আয়াত পড়বে, 10 নেকি করে পাবে, আমিও সেই 10 নেকির ভাগীদার হব। আল্লাহ সবাইকে কোরআন কারীমের গুরুত্ব বুঝে, দ্বীনে ইলমের গুরুত্ব বুঝে, নিজে শিখে নিজের সন্তানদেরকে শেখানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।